আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আবারও নতুন একটি সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে সমাধানটা করব, ইতিমধ্যে আপনারা দেখছেন পরিত্যক্ত মাদ্রাসায় একটি সাপের দেখা পায়। আসলে মূলত সেটি সাপ ছিল না, সেটা সাপরূপী জিন ছিল। তো সেই জিনটাকে আমরা আজকে আসনে হাজির করব। আসলে কেন সে ওই মাদ্রাসায় থাকে, আমি যতটুকু জানছি গ্রামবাসীর মুখ থেকে, যে ওই জিনের অত্যাচারে সেই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে আছি রোকন, আমার সাথে আছে আলামিন, হামিম এবং ক্যামেরায় আছে রজিদুল ভাই। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আসনে যাব। আসনের মোটামুটি কাজ করছি। আলামিন, তুমি কি কিছু বলতে চাও বলো। আর হচ্ছে আসনের যে কাজগুলো আছে সেটা আমাকে একটু সাহায্য করো দেখতে পাই। অ্যাকচুয়ালি বলার কিছু নেই, কারণ আপনি তো ভিডিওতে দেখছেন যে আমাদের সাথে কি ঘটছে। হ্যাঁ, মোমবাতি করে দেন। মোমবাতিগুলো জ্বালাই দাও, চারিদিকে বেজোর সংখ্যা দিয়ে দাও। এটা হচ্ছে এই দাগ বরাবর দেবো এগুলা। পিছনে না দিয়ে সামনে দিক দিন। আমি এই পাশে বসো। এই ক্যামেরাটা নিয়ে একটু আগে থাকবেন, সাউন্ড যাতে মানে ক্লিয়ার ভাবে বোঝা যায়। দূরে থাকলে সাউন্ডটা আর কি কম পাওয়া যায়। আলামিন, হ্যাঁ ভাই, তো ওই জায়গাটায় কিন্তু ভয়ানক একটি মানে জিন আছে। ওকেই আমি আজকের আসনে নিয়ে আসবো, আর সেটা নিয়ে আসবো কিন্তু তোমার মাধ্যমে। তুমি আসনকে সম্মান রেখে তুমি আসনে বসে পড়ো, আমি আমার কার্যক্রম শুরু করি। আসলে এমনও কিছু জিনিস থাকে যেগুলি আসলে, ওটা ধরে না, কারণ বাতাসে মোমবাতি থাকবে না। আচ্ছা নিভে যায়, সমস্যা নেই। ওইটা যেগুলো আসলে মানুষের অনেক ক্ষতি সাধন করে থাকে, সেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি, অনেকেই বুঝতে পারি না। আমরা আসলে যে বিষয়টা নিয়ে আজকে ওনাকে হাজির করব, হয়তো আশা করি ওই মাদ্রাসাটা কেন বন্ধ আছে পরিপূর্ণ তথ্য আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি আপনি আসছেন আমার সাথে, আশা করি কোনো বেয়াদবি করবেন না। আর যদি বেয়াদবি করেন তাহলে আপনাকে শাস্তি দিতে আমি বিন্দু পরিমাণও কিন্তু সময় নিব না। তোর সাথে ভদ্রভাবে কথা বলা হয়েছে তাই না? তোকে যে আমি আপনি করে সম্বোধন, তুই যে সাপের সুরতে থাকিস এটা তো আমি জানি, এটা তোর বোঝানো লাগবে কেন? সেটা কি আমি জানি না? গর্জন দিবি না। আমি যে তোকে সম্মান করলাম তুই তো সম্মানের কিছুই রাখলি না। তুই কি খবিস দিন? তুই যেখানে আসলি তুই সালাম দিলি না কে? কিসের সালাম? তুই কি হিন্দু না খবিস দিন কোনটা? আমাকে বলতে হবে। আমি তোকে এখানে নিয়ে আসছি কিসের জন্য তুই বুঝতে পারতেছিস না? তুই এই মাদ্রাসায় থাকিস কেন সেটা বল। আর মাদ্রাসায় কি তোর অত্যাচারে বন্ধ হয়েছে? আমি বন্ধ করেছি। এটা কেন করছিস? না, ওখানে আমি থাকি। এটা কি দেখছিস? কি তৈরি করছি আজকে তোর জন্য? কবিরাজ আমার কিন্তু শুনেছে। এই থামো, বাইরে হতে পারবি না। ক্যামেরা নিয়ে আয়, দাগ পার হয়ে আয়। করতে দাও ওর একটু। আয়, এই দাগ পার হয়ে আয়। ওরকম করে লাভ আছে? এই দাগ তো পার হইতে পারবি না। দাগ পার হ, দাগ পার হয়ে দেখাই দে। গর্জন কম দে। তুই কথা আসতে পার? থাম। তুই থাম। তোর ক্ষমতা কিরম দাগ খুলে দে। তোর কেমন ক্ষমতা তুই দাগের বাইরে আয়। যা বাইরে যা। এখন আমি যেটা বলি, তুই এখান থেকে আমি তোকে না ছাড়া পর্যন্ত তুই বের হতে পারবি না। কবিরাজ সাহেব, হ্যাঁ ভাই বলেন। আসলে এই যে মাদ্রাসায় পরিত্যক্ত যে মাদ্রাসায় থাকে কোন কারণে থাকে আর কি জন্য মাদ্রাসাটা বন্ধ করছে? আমি তো ওইগুলা প্রশ্ন করবো, অবশ্যই প্রশ্ন করবো, কিন্তু ওর যে গর্জন দেখতেছি, ওর একটু গর্জন করতে দেখি, ও কত ক্ষমতা দেখি, ও বের হোক। তোর ক্ষমতা কিরম তুই দাগ করে দেয়। তোর কেমন ক্ষমতা তুই দাগ বের হয়ে যা। তোর এত ক্ষমতা, তোর এত সাহস তুই দাগ করে দে। দেখছিস না কেন? ভয় পাইছিস? ভয় পাইছিস? আমি তোকে করে ভয় ভয় পাইলে কি তোকে আমি এখানে হাজির করতাম? তোর আমি ক্ষমতা দেখার জন্য নিয়ে আসছি। আমি ক্ষমতা দেখবি, তুই হ্যাঁ। দাগ খুলে দে। আমি তো ওই ক্ষমতা দেখবো যে তুই এই দাগ পার হ। এটা পারবে না। তাহলে কি তোকে এখানে রাখি আমি চলে যাই? থাক তুই আমার সাথে, আমার যদি কথা ভালো না লাগে তাহলে চলে যাচ্ছি। এলাকার মানুষ একটা থবে না। তুই তো এই দাগের বাইরে যাইতেই পারবি না। আশপাশ দিয়ে যাবে না।
আসতে থাকে না, এখন কি করবে? তুই তো চরম বেয়াদব, তোর তো এখন মানে কি করবে? কারণ এই যে তুই যে বন্ধ করে দে, দে দে, আমার ভালো হবে, দে। বন্ধ করে দিব, কিন্তু যাতে তোকে যাতে কেউ, তুই যাতে কারো ক্ষতি করতে না পারিস সেই ক্ষমতাটুকু আমি দিয়ে দেব। এটা কি বুঝছিস? এটা এই দেখ দেখ, এবার বুঝতে পারবি না এটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কথা বন্ধ হয়ে গেল কে? আরেকটু দেবো, আরেকটু দেবো। থাম, এদিক তাকা, এদিক তাকা, এদিক তাকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কি রে? ভালো মতো কথা না বললে কিন্তু আবার দেবো, দেবো, দেবো। এই দে দে দেখ, বিসমিল্লাহ। এবার তো কেমন লাগতেছে? কথা বল। কি কথা বের হচ্ছে না? বের হচ্ছে না কথা। কথা বলবি, কথা বলবি, বলবি। এই, তুই কি মনে করছিস? কবিরাজ, এত সহজে কাজ হবে না। এত সহজে কাজ হবে না, তাহলে একটা কাজ করি। তোকে তো শুধু এইভাবে বন্দি না করে এখানে অগ্নি দিয়ে তোকে বন্ধ করে রাখি যাই। দেবো? অগ্নিবাণ দিয়ে বন্ধ করব? লাভ নেই, লাভ নাই? দে, লাভ নেই। তুই কি আমার ক্ষমতা দেখতে চাচ্ছিস? দেখবো, দেখবো, দে, দেখবি? দে, 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 ভালো করে বুঝিস। দে, 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 দে। এখন, এখন দে। তোকে আমি একটা সুযোগ দিচ্ছি, একটা সুযোগ। তুই যদি আমার সাথে ভালো মতো কথা বলিস তাহলে তো আগুন দ্বারা বান দিব না, আর না হলে কিন্তু তো অগ্নিবাণ দিয়ে এখানে বন্ধ করে রেখে যাবো। কে তোর সাথে কথা বলতে হবে? তুই কে? তা আমি কে? তাহলে তোকে আমি সেই ক্ষমতাটা দেখাই তাহলে। কে তুই দেখবি? তোর এটা দেখানো লাগবে কি? ওটা তো আমি জানি রে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা দেখলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। লাভ নাই, এতক্ষণ যা দেখলে সব আমার ছলনা। তুই আমার সাথে ছলনা করতেছিস, তুই কি আমার ক্ষমতা নিয়ে সন্দেহ করতেছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। তোকে যে কি করতে হবে সেটা আমার ভালো মতোই জানা আছে। আল্লাহু আকবার। কবিরাজ, আল্লাহু আকবার। কি লাগে? বয়, আমি বলতেছি বয়, বয় এখানে। না বসলে কিন্তু আবার তোকে কিন্তু এই কাজ কিন্তু আবার করবো আমি। তুই বসবি কি না? তুই আমার সাথে ভালো মতো কথা বলবি, বলবি না? এরপরে কিন্তু আর সুযোগ দেব না। এইবার কিন্তু যদি আমি বসি তো মানে
একদম শেষ করে দেবো, আগুন দ্বারা শেষ করে দেব। পারবো না তো সন্দেহ হচ্ছে, দেখবি? তো ঠিক আছে, তাহলে তোর আশাটাই পূর্ণ করে দিচ্ছি। দেখ, রশিদুল ভাই, হ্যাঁ বিষয় হলো আমি একটু টাইম মানে ধ্যানে যাবো, কাজকে আমি আগুন দ্বারা এখানে বন্দি করব। খুব ভালো মতো, মানে ভয় পাবেন না, এটা হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক তাকা, আগুন কি তোর শরীরের দিকে দেবো? কথা বলবি ঠিক মতো আমার সাথে, কথা বলবি, কথা বলবি। তোকে যে আমি অগ্নিবাণ দিয়ে মারতে পারি বিশ্বাস হয়েছে এবার? এই, দাঁড়া, তোর কিচ্ছু হবে না। তুই যদি আমার সাথে বেয়াদবি না করিস তাহলে বাড়ি। এই, আল্লাহু আকবার। আমার সাথে কথা বলে এবার, তোর কিচ্ছু হবে না। আর কৈলাস সাহেব, এটা কি করে সম্ভব? ভাই কিভাবে সম্ভব এটা তো নিজের চোখে দেখলেনি, এটা কি আবার বলে দিতে হবে আপনাকে? না ভাই, তাই বললাম আমি। তাহলে কথা বলতে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে। এরপরেও কি সন্দেহ আছে যে তোকে আমি একদম শেষ করে দিতে পারি? আমার ক্ষমতা শেষ। তোকে আমি একটা কথা বলি, তুই ওখানে কেন থাকিস আমি কিন্তু জানি। তোর মস্তিষ্কের মধ্যে কি আছে সেটা কিন্তু আমি আমার মস্তিষ্কে নিয়ে ফেলছি আমি। কিরম পারিস বল, তাহলে আমি বিশ্বাস করবো। তোর ছেলেকে যে মাদ্রাসায় থেকে বের করে দিছিল, তুই কি চাচ্ছিস আমি তাকে নিয়ে আসি এখানে শাস্তি দেই? দেখবি তুই, দেখবি? তাহলে আমি যেটা বলি সেটার কথার উত্তর দে। তুই কি চিন্তা করতেছিস সেটাও কিন্তু আমি এখন বলে দিতে পারবো। তুই চাচ্ছিস এখান থেকে পালাতে, কিন্তু তুই পালাতে পারবি এখান থেকে? যা পালা, তোকে সাইডে দিচ্ছি, তোর ছেলেকে নিয়ে আসতেছি এখানে, তোকে সাইডে দিয়ে আর ওকে রাখি দেই এখানে, দেখবি? তুই তো খুবই দিন, এই জন্যই তো তোর ছেলে পড়াই নাই ওই মাদ্রাসায়। আয়, ডাক পার হয়ে আয়, আয় 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 আমার কাছে আয়। এই ভয় পাও কে?
তুই যদি আমার সাথে আর একবার বেয়াদবি করিস তাহলে তোর ছেলে কিন্তু আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসি তোর ছেলেকে আগে পুরাবো, তারপর তো পুরাবো। বুঝতে পারছিস কি আমার কথা? কি আমার সাথে ভালো মতো কথা বলবি কি না সেটা বল। নাহলে বললাম তো তোকে তো শেষ করবোই, তোর ছেলে সহকারে শেষ করে দেব। পারবো না মানে? তোর কি আমার এখনো কি আমার ক্ষমতায় সন্দেহ আছে? নিয়ে আসলে কিন্তু একদম শেষ করে দেবো। কারণ তুই ছেলের জন্য কিন্তু তুই অনেকগুলা ছেলের জীবন নষ্ট করছিস, ওদের পড়াশোনা করতে দিস নাই। আচ্ছা, একটা বিষয় বুঝলাম না কবির সাহেব, হ্যাঁ, কারণ ইনি কি হচ্ছে গেল ইনার ছেলে, জিনের ছেলে ছিল ওই মাদ্রাসায় নাকি? বিষয় হচ্ছে ভাই আমি বলি শুনেন, এখানে আসার পরে আমি কিন্তু একটু টাইম মাঝখানে নীরব ছিলাম, এটা কি খেয়াল করছেন আপনি? হ্যাঁ। আমি ওর মাইন্ড কন্ট্রোল করছি, মানে মানুষের মস্তিষ্ক বা কোনো কিছু যে মস্তিষ্ক যে কন্ট্রোল করা যায়, এটা তো কিছুটা আপনি তো জানা আছে আপনার। হ্যাঁ হ্যাঁ। ওই মাদ্রাসায় একমাত্র বন্ধ করছে ওই মাদ্রাসায় ছেলেকে মানে পড়াইতে চাইছিল, কিন্তু আসলে যেখানে মানুষের ছেলে পেলে পড়াশোনা করে সেখানে কি আসলে একটা জিন জাতির ছেলে কি পড়াশোনা করানো একটা ভয়ের ব্যাপার না? ওখানকার একটা কামেল হুজুর ছিল যিনি এটা আর কি মানে বুঝতে পারি মনে করেন যে উনি ওই ছেলে বের করে দিয়েছে মাদ্রাসায় থেকে। ইনি কোনো কথা না বলে মাদ্রাসার ছেলে পেলের উপর আক্রমণ শুরু করছে, যার কারণে একটা টাইমে মাদ্রাসা বন্ধ করতে বাধ্য হয়। কিরে আমি কি ঠিক বলছি এটা? তাহলে আমি যদি তোর মস্তিষ্কের মধ্যে ঢুকতে পারি তাহলে তোকে আমি কি করতে পারবো বুঝতে পারছো? ওই এলাকার লোকের কপাল ভালো, মাদ্রাসা বন্ধ করতেছে, নাহলে সবগুলা এইভাবে শেষ করে দিল। এইভাবে শেষ করবো? আমি তোর গন্ডের ভিতরে আমি আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লে লে লে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লে। মানে খুবই হাসতে চাও পাগলামো দেখে হাসা যাবে না। তুই যত চিন্তা ভাবনাই করিস এখান থেকে বাইর হতে পারবো না। তুই আমার সাথে এখনো মানে সম্মান দিয়ে কিন্তু কথা বলতেছিস না। এইবার যদি মনে কর যে আমি যদি অগ্নিবাণ মারি একদম কিন্তু পুরি শেষ হয়ে যাবো। তুই কি চাচ্ছ আমি যে আবার সেটা করি? পারবো না, তোর চোখের সামনে আমি করি নাই এটা। তুই করে, আমিও তো একটা আসনে বসে আছি, কর তুই কর। হ্যাঁ দেখা কর কর, লে আয় কর, হ্যাঁ আয় 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 আয়। আল্লাহু আকবার, লে
আয়। ক্যামেরাম্যানের প্রোটেকশন আমি আগেই দিয়ে দিছি। কর। কি হচ্ছে? ভাই ভয় পাবেন না রজুল ভাই, আপনি কিচ্ছু হবে না। আমি ঠিক আছে ভাই। দেখ তোর ক্ষমতা দেখা, আমার ক্ষমতা তো আমি দেখাইছি তো। তোরটা দেখা, একটা দেখা, একটা দেখা। ওই গাছের ছবি দেখে যা, দেখ তোর জন্য অপেক্ষা করতেছে না। তোর পেছনে দেখে, তুই সামনে লিয়ে আয় আমার, দেখে আয়, তুই আমার সামনে লিয়ে আয়, দেখে আয়। তুই সাহস থাকলে দেখে আয়, তুই আমার সামনে লিয়ে আয়। আমি তো তোর সাহস কিরম তুই দেখে আয়। আমি যা করার তো তোর সামনে করছি। তুই তোর সাহস কিরম তুই সামনে দেখে আয়, দেখবো তোর সাহস কিরম দেখে যা। আমার সাহস আছে কিনা তোকে তো আমি দেখাইছি তোর এখানে। সাহস নাই, এই কবিরাজ তোর সাহস নাই, তোর সাহস তাহলে তুই আমার সাহস নাই, তোকে দেখাচ্ছি, তুই দেখে। তোকে আবার দেখাচ্ছি আমি। তুই দেখে, তুই দেখে, তুই দেখে আয়, তুই দেখে আয়। আসলে কবিরাজ সাহেব ও চাইটা কি? ও চাচ্ছে যে ওকে আমি মানে পুরাই শেষ করে দেই। আমি তো সামান্য একটা অগ্নিবাণ মারিছি, কিছু সময় জ্বালা যন্ত্রণা হয়েছে, কিন্তু ও এত পরিমাণ খারাপ, মানে খান্নাস দিন যাকে বলে এক কথায়। বুঝতে পারছি। একে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছি। লে এবার বের কর, বের কর। তুই আমার ওই ছেলের দিকে যাবি না, ওই দেখ ক্যামেরাম্যান, যা, যাবি না, চল দেখ, এর কাছে যা, যা। তোর এটা আমি ধর ততক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না তুই মনে করবে আমার- এই, থাম। কবিরাজ, বল তুই ওখান থেকে যাবি কিনা, বল বল। না বলা পর্যন্ত তোকে এবার ছাড়তেছি না আমি। বল আমার কথা শুনবি কিনা, বল বল। কি তুই স্বীকার না করা পর্যন্ত তোকে আমি ছাড়তেছি না। ভয় পাবেন না। ঠিক আছে ভাই। তোকে আমি যাতে দিলে তারপরে তো যাবো এখান থেকে। তুই আমার কথার উত্তর দিবি কিনা সেটা আগে বল। কি কথা সেটা তো আমি বলবো, কিন্তু তুই কি চাচ্ছিস আমি তোকে আবারও দেবো? এবার সত্যি করে বল, ওখানে কেন থাকিস? মাদ্রাসা থেকে আমার ছেলেকে বের করে দিয়েছে। তোরা জিন জাতি, তোদের পড়াশোনার জায়গা আলাদা, তুই মানুষ জাতির মধ্যে নিয়ে আসছিস কেন? এই এদিক তাকায় কথা বল।
তোরা জিন জাতি, মানুষ জাতির মধ্যে তোর ছেলেকে কেন নিয়ে আসছিস? কারণ ওই পুকুর পাড় এখন প্রথম মাদ্রাসা করে আমার পূর্বপুরুষ ওখানে থাকে। তোর পূর্বপুরুষ ওখানে থাকতো, এখানকার তো গ্রামবাসী তো আর সেটা জানতো না যে তুই ওখানে থাকিস বা তোর পূর্বপুরুষ ওখানে থাকে। ওখানে যখন মাদ্রাসা করে, মাদ্রাসা করার সময় আমি সকল তাদেরকে দেখেছি এখানে মাদ্রাসা করতে হলে আমার ছেলেকে মাদ্রাসাতে পড়াতে হবে। এটা আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ তোর এই শরীরের যে তাপমাত্রা এটা মানুষ সহ্য করতে পারবে না। আমার ছেলে কারোর কোনো ক্ষতি করে নাই, আমিও কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন পড়াবে না তারা? তুই ক্ষতি করিস নাই মানে? সেদিন যে আমার ছেলে পেলেগুলি গেছে তুই এইভাবে দেখা দিলি কেন? তাহলে কেন এখন? এখন তো মাদ্রাসা বন্ধ, এখন ওখানে যাওয়া যাবে না, মাদ্রাসা এখন আমার। মাদ্রাসা তোর বাপের। কথা ভদ্রভাবে কথা বলবি। তো হয় এখানে আমি বন্দি করে নিয়ে যাব, আর না হয় বন্দি করে এখানেই মাটির তলায় গাড়ি থুয়ে যাবো, যদি তুই আমার কথা না শুনিস। দেখবি তুই ওখান থেকে চলে যাবি, আর না হলে তোর ছেলে সহকারে নিয়ে আসে আমি এখানে তো মানে একদম দাফন করে দিয়ে যাব। তোর ছেলে সহকারে নিয়ে আসে এখানে দাফন করে যাব, কারণ হচ্ছে তোর জন্য অনেক বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার ছেলে কারিস না, আমি যাবো, চলে যাবো, সত্যি বলছি চলে যাবো। চলে যাবি? ওই যে মাদ্রাসা যে বন্ধ হয়ে আছে এটার ক্ষতিপূরণ কে দিবে এখন? এটা আমি দিতে পারবো না। কেন দিতে পারবি না কেন? এদিক টাকা, এদিক টাকা। দিতে পারবো না তাহলে তুই মানুষের ক্ষতি করলো কিসের জন্য? তাহলে কেন ওরা আমার ছেলেকে বের করে দিল? বের করে দিবে? তুই বুঝিস না তোরা এক জাতি আর আমরা আর এক জাতি? আমাকে বলতে পারতো তারা, আমার ছেলেকে কেন গা দেয়? তুই কি ধরনের নাম বললে? মরলে কি নাম? সেটা যেই হোক তোকে বলবো কিসের জন্য বলবো? তুই তাকে চিনিস না? আমার ছেলে খুব কান্না করছে, আমার সহ্য হয় না, এই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমার ছেলেকে খুব ভালোবাসি আমি। এখন প্রথম কথা হচ্ছে তুই তোর ছেলেকে নিয়ে ওই জায়গা থেকে চলে যাবি। হ্যাঁ গেলাম। মাদ্রাসা গ্রামবাসী যদি পারে তাহলে চালু করবে, কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। না করবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যদি গ্রামবাসী মাদ্রাসা যদি চালু করে, হ্যাঁ, চালু করার আগে ওখানে একটা মিলাদ দিতে বলবে, নাহলে সমস্যা হবে। আচ্ছা সেটা করা যাবে। কারণ আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, কারণ ওই হুজুর আমার ছেলেকে অনেক কষ্ট দিছে, বের করে দিছে, অপমান করছে, এটা আমার সহ্য নেই। সুজন, এই ভুলটা উনার না, ভুলটা তোর। ভুলটা আমার হতে পারে, কারণ সে যদি আমাকে ডেকে ভালো করে বলতে পারত যে আপনার ছেলেকে এখানে পড়ানো যাবে না, অন্য বাচ্চারা ভয় করে, তাহলে আমি চলে যেতাম। সে আমাকে না বলে আমার ছেলের উপর অনেক। তুইও তো তাকে না বলেই মাদ্রাসায় মিথ্যা কথা বলে তোর ছেলেকে রেখে আসছিলি। না, আমি মিথ্যা কথা বলি রে। আবার মিথ্যা কথা বলতেছিস। এবার কিন্তু আমি আমার ছেলেকে আমি রেখে আসছি, মিথ্যা কথা বলিনি। আমি হুজুরকে বলে আসছে, হুজুর আমি কে আপনি জানেন? আমি একজনকে রেখে যাবো, একটা ছেলেকে রেখে যাবো, সেই ছেলেকে আপনাকে পড়াতে হবে। তুই একটা ছেলের কথা বলছিস কিন্তু বলিস নাই তো ছেলেটা জিন। না না, হুজুরের এটা বুঝতে হবে, ওই ছেলেকে আমি আসমান থেকে
নিয়ে নিচে নামছি, তা বুঝতে হবে সে আসলে মানুষ জাতি না অন্য কিছু। সেটা আমার দোষ না, কারণ সে হুজুর দেখছে আমি ছেলেকে আসমান থেকে নামাইছি। কিন্তু তারপরেও তোর উচিত হয় নাই যে তোর একটা ছেলের জন্য আরো অনেকগুলি ছেলের পড়াশোনা বন্ধ করে দেওয়া। এটা কি ঠিক করছিস তুই? এটা আমার ভুল হয়েছে, এটার জন্য আমি বন্ধ করে বিশাল বড় পাপ করছি। কারণ ওই ছেলে পেলে দিনে কোরআন কোরআন তেলাওয়াত করে অনেকে হাফেজ মৌলানা হয়ে যেতে পারত। এর জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। কবিরাজ সাহেব এখন ও কি চায়, মানে কি হলে সরবে কোন থেকে কি জিনিসটা? তোর এখন এখান থেকে চলে যাওয়া লাগবে। শুধু ওখানে একটা মিলাদ দিলেই হবে না, আর কিছু লাগবে ওখানে। কারণ কবিরাজ আমি বলি তোকে শোন, কারণ একটা মানব জাতি যদি এক জায়গায় থাকে তার সাথে কিন্তু অনেকে থাকে। হ্যাঁ, তুই ওখানে গেছিস, তুই সাপরূপী খালি একটা দেখছিস, ওখানে কিন্তু কারো আছে। আরো আছে, আমি জানি ওখানে আরো আছে। কারণ ওদেরকে তাড়াতে হলে ওদেরকে তো কিছু দিতে হবে। কি দেওয়া লাগবে? আমি ওদের কাছ থেকে শুনবো। আমি আচ্ছা শুনি। ঠিক আছে, আমি এখন না, শোন, তুই এটা শুনে আমাকে জানাবি। এখনই জানাবো কি? না, এখন জানানোর দরকার নাই। ওদের সাথে তুই বয়, তোর টাইম আমি 2 দিন টাইম দিলাম, তুই ওখানে থাকবি। হাইস্ট টাইম মানে 2 দিনে এখানে তোর থাকার টাইম। 2 দিনের মধ্যে মনে কর এখান থেকে তোর জায়গা ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে। আমি বলে ওখানে কয়টা আছে? একটা সাপ দেখছিস, হ্যাঁ আর বারান্দাতে একটা হ্যাঁ সাদা কাপড়, হ্যাঁ একটা গাছতলা, হ্যাঁ ওই গাছের পাশে যে একটা গাছ আছে দেখছিস, গাছ- সেম গাছ আর একটা আছে, হ্যাঁ হ্যাঁ ওই গাছে আছে দুটা, এই গাছে একটা, বারান্দাতে একটা, 4টা। আমি আর আমার ছেলে সহ 6 জন, 6টা আছি। তোরা যে কয়জনই আছিস, সেদিন কপাল ভালো, মাত্র 3টা দেখছিস। তুই যদি আর 10 মিনিট ওখানে থাকতিস, তুই বুঝতিস ওরা গ্রামবাসী কেন মাদ্রাসা বন্ধ করে দিয়ে পালিয়েছে। আমার ছেলে পেলে গেছে, ওদেরকে দেখা দিচ্ছিস, কিন্তু আমি যে গেছিলাম আমার সামনে তো দেখা দিচ্ছিস। সেদিন ছিলাম না। তোর 5 জন তোকে আটকায় রাখতে পারলো না, আমি তো ঠিকই তো আমি আমার কাছে নিয়ে আসলাম। কারণ তুই ডাকছিস, আমিও আইছি। কারণ আমি যদি এখানে না আসতাম, তুই ওখানে যেতিস। ওখানে গেলে প্রথমত, আর একটা কথা আমি তোকে বলি, সাপ প্রকৃতির দিনটাকে তোরা দেখছিস, ওটা কিন্তু খাবি না, ওটা আমার ছেলে। এখন আমি তোকে যেটা বলি সেটা শোন, তোরা যেটা চাস সেটা আমি দেব, আমি কথা দিচ্ছি সেটা আমি দেব, কিন্তু তোর এই জায়গা ছেড়ে চলে যাইতে হবে। চলে যাবো ওই জিনিসটা। আমি দেব। কয়ে যাবে? আমি তোকে এটা জানাই দেবো, আমি তো এটা জানাই দেবো। আগে তোরা কি নিবি সেটা আগে তোরা আলোচনা কর। আমি সেটা তোকে বলে দিচ্ছি। বুঝতে পারছি আমি, তুই যেটা চাইছিস সেটাই তুই পাবি। এটা দিলেই সকালে চলে যাবো, আর একটা গ্যারান্টি দিয়ে যাবো, চলে যাবো পাশাপাশি ওই মাদ্রাসা আবার আগের রূপে আমরা করে দিয়ে চলে যাবো। ওই মাদ্রাসা আবার আগের লাগান চলবে,
ওখানে পরবর্তী কোনো দিন ওখানে আসতে পারবে না। তোর আমি সকল কথা মাইনে নিচ্ছি, তোকে আমি এখন ছাড়ি দেবো, তুই চলে যাবো, মানে 1 সপ্তাহের মধ্যে ওখানে কাজ শুরু হবে, তোর জিনিসও তুই পাওয়া যাবো, চলে যাবি। এর মধ্যে ওই দিক দিয়ে যেই যাতায়াত করুক কারোর কিন্তু বিরক্ত করা যাবে না, কারোর কোনো কিন্তু ক্ষতি করা যাবে না। আরে কোনো ক্ষতি করবো না, ওই বারান্দাতে যেন কেউ না ওঠে, কারণ রাত্রেবেলায় আমরা ওই বারান্দায় নিদ্রায় থাকি। কেউ যদি গিয়ে আমাদের গায়ে পা তুলে দেয় সে বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, বলে শেষ। আচ্ছা সব ঠিক আছে, তুই 7 দিন পর্যন্ত এখানে থাকবি, এর মধ্যে আমি তোর জিনিস তোকে দিয়ে দেবো, তুই তোর দল বল নিয়ে এখান থেকে চলে যাবি, বোঝা গেছে কথা? আচ্ছা ঠিক আছে, তোকে তাহলে আমি এখন ছেড়ে দিচ্ছি, দেখ তোর ছেলে কান্না করতেছে, তুই যা তোর ছেলের কাছে যা। আল্লাহু আকবার। আকবার। ওই পাশ দিয়ে যাও, ভিতরে ঢুকো না গেলে। ধরো 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 ধরো। আলামিন ভাই, আলামিন ভাই উঠেন। আলামিন, আলামিন ভাই। আলামিন ভাই, একটু পানি খাও। ঠিক আছেন ভাই? তো ভিউয়ার্স, আর এই মুহূর্তে আসলে এখানে আর বেশি সময় কাটাতে চাচ্ছি না। এই প্রসঙ্গে আর কি বলবো, পুরাটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব, মানে আমাদের সাথে সব সময় থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এর চাইতে বেশি কিছু কিন্তু আপনাদের কাছে আমার চাওয়া নাই। এবং দয়া করে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।